আল্লাহকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি সুখে থাকতে চাই, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, চোখে তো দেখা যায় না। আর আমার কথা যেটা বুঝাইতেছি সত্য এটাই, বস্তু আসলে মানুষ সুখী হয় না। বস্তু আসলে যদি সুখী হইতো তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে এরা সেলিব্রিটি হয়। সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যার শিকার হয়। মানেন না? মানেন না? মনে হয় মানেন না। মানেন? অনেকে মানে না। চলেন আমার সাথে, আমি দেখায় দিই। সবচেয়ে বেশি অশান্তিতে ফিল করে যারা দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটি হয়, এরা অশান্তি সবচেয়ে বেশি ফিল করে। নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তাইলে নিজের টাকার কিনা রশি নিজের গলায় কেন লাগতো? দেখাবো দুই চারজন। সত্য এটাই, সত্য এটাই। বস্তু দিয়া মানুষ সুখী হইতে পারে না, তাইলে তো ঐশী সবচেয়ে সুখী হইতো। ইতিহাস তাকায় দেখেন, প্রতি মাসে 1 লাখ টাকার একটা বান্ডেল, হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট আর পার্সোনাল গাড়ি, এক বাপের এক মেয়ে, ও সবচেয়ে সুখী হইতো। ও তো সুখী না বিদায় ভাবছে মা বাবাকে শেষ করে দিলেই মনে হয় আমি সুখী হব, আই এম হ্যাপি। ঠিক না? না 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 না, বস্তু দিয়ে মানুষ সুখী হয় না। আমার কথা মাইনা নেন, এটাই সত্য। এটা যে তৈরি করছে তাকে জিজ্ঞাসা করতে হবে, আমি সুখী হইতে চাই কিভাবে হব, আমি হ্যাপি হইতে চাই কিভাবে হব, আমি সুখে থাকতে চাই কিভাবে থাকবো। ওনাকে জিজ্ঞাসা করতে হবে যিনি এটাকে তৈরি করছেন, এই মেশিনের যিনি আবিষ্কারক, তাকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু প্রশ্ন তুলে দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ, থাকেন কোথায় এটাও জানি না। ওলামা বলেন আরশের উপরে থাকে, আরশটা যে কোন জায়গায় এটাও তো জানি না। আবার ওলামারা কোরআন পড়া বলে পানির উপরে, এই পানিটা যে কোন জায়গায় এটাও তো জানি না। আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, আর জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি কইরা? আল্লাহর তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা গুণের মালিক না। দুনিয়া তো দেখি একটা পদের মালিক হয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো একটা পদের মালিক না, দুনিয়ার পদগুলা তো সীমিত। আল্লাহর পদের তো কোনো সীমা রেখাই নাই। শুরু কোত্থেকে এটাও সৃষ্টি জানে না, শেষ কোথায় ওটাও সৃষ্টি জানে না। আপনি যদি প্রশ্ন করেন একটা গুণের কি এটা হইতে পারে যে শেষ কোথায় আর শুরু কোথায় এটা কেউ জানে না, তাহলে আপনার ভিতরে আমি দেখাই দিই, আপনার ভিতরেই দেখাই, অন্য জায়গায় যাব না। আপনার একটা চোখ নিয়ে আসেন আর সারা দুনিয়ার চোখের ডাক্তার নিয়ে আসেন, সাথে সাথে মিডিয়া নিয়ে আসেন। সারা চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করেন, শত শত বৎসর আমার এই ছোট একটা চোখ নিয়ে গবেষণা করতেছ, বড় বড় ডিগ্রি লেখো, কেউ প্রফেসর, কেউ এটা সেটা, লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়। বলো এই ছোট চোখের গবেষণায় কবে শেষ হবে আর কতটুকু গেলা?